আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেলি ডায়েরি। আমাদের আজকের রান্নাটা একটু ইউনিক, কারণটা হয়তো দেখেই বুঝতে পারছেন। আজকে আমরা রান্না করছি শিমের বীজ দিয়ে মুরগির মাংস। সো দেরি না করে চলুন ঝটপট শুরু করে ফেলি। প্রথমে আমরা একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি মুরগিটাকে একটু ভেজে নেওয়ার জন্য। আজকে আমরা ব্রয়লার মুরগি দিয়ে করছি বলে এটা ভাজতে হচ্ছে, দেশি মুরগি হলে কিন্তু ভাজার প্রয়োজন নেই। এভাবে করে ভালো করে উল্টে পাল্টে মুরগিগুলোকে ভেজে নিতে হবে। কিছুটা লাল হয়ে এলে আমরা মুরগিটাকে তুলে নেব। এবার একই ফ্রাই প্যানে আমরা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজগুলো কালার চেঞ্জ করলে তাতে তেজপাতা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ দিব। এই পর্যায়ে রসুন বাটা দিব এবং আদা বাটা দিব 1 চা চামচ করে। সবশেষে কিছুটা গরম মশলা দিয়ে সব কিছু মশলা একসাথে কষিয়ে নিতে হবে। সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা চিকেনগুলো ঢেলে দিব। এবার চামচের সাহায্যে মশলার সাথে মুরগিটাকে ভালো করে মেখে নিতে হবে। আজকে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট শিমের বিচি, সেটা কিন্তু আমরা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি। ব্রয়লার মুরগিটা কিন্তু একটু বেশি কষানো হলে সেটা খেতেও বেশি মজা লাগে। তো কষানোর পর এই পর্যায়ে আমরা শিমের বিচিগুলো মুরগির সাথে দিয়ে দিব। এবার একটু সাবধানতার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমরা এখানে 1 কাপ পানি অ্যাড করব। রান্না যখন প্রায় শেষের দিকে তখন কিছুটা কাঁচামরিচ চিড়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে রান্না শেষ করে ফেলব। দেখুন চিকেনটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ছিল বেশ মজাদার। শিমের বীজটা কিন্তু শীতকাল চলে গেলে আর পাবেন না, তাই জলদি তৈরি করে ফেলুন শিমের বীজ দিয়ে মুরগির মাংস। আজ তবে এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।